এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বিখ্যাত সমাজসেবী অবিবাহিত ঘনশ্যাম পালকে ছিলেন। এই রতনপুরের প্রায় সবকটি জুয়ার আড্ডার ভাটিখানার মালিক এই বিড়াল তপস্বী। আই নররে, হ্যাঁ এদিকে শোনো। যাই বাবু যাই। আমায় ডাকছেন বাবু? হ্যাঁ, একটু বেরোতে হবে বুঝলে। প্রথমে যাবো ওই পেপার সিন্ডিকেট, ওদের কাগজের দামটা দিতে হবে। তারপর ওখান থেকে বেরিয়ে যাবো মোহিত চোট গদিতে। তারপর ওখান থেকে বেরিয়ে যাবে। ওই দেখো, আসল কথাটা একটু ভুলে গেছি। ছেলে দুটোর জন্য খেলনা কিনতে হবে। রোজ রোজ বলে কাজের চাবি ভুলে যাই। আজ না নিয়ে গেলে এবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে বাবু আগে আপনার খেলনাগুলো কিনে নিন, তারপর অন্য কাজে যাবেন। আপনার যা ভুলো মন। আচ্ছা নরহরি, আজ যদি আমি প্রেসে না ফিরতে পারি তো? ফিরতে হবে নি, এই নরহরি সামন্ত সব সামলে নেবে। তাছাড়া কাজও তো কিছু নেই, একটু আগেই তো কাগজ বেরিয়ে গেছে। হ্যাঁ, একেবারে গরম খবর নিয়ে গরম কাগজ বেরিয়েছে। সবই তার ইচ্ছা, আমি তো নিমিত্ত মাত্র। নারী জাতি মাতৃজাতি, আপনারা মায়ের জাত। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি মা বোনদের জন্য কিছু আমি করতে পারি, আমি তো নিজেকে ধন্য মনে করব। তবে দিনকাল বড্ড খারাপ। আগে আমরা ওই বকুলতলায় মেয়েদের একটা প্রাথমিক স্কুল করেছি। মানে আপনি যদি কিছু অর্থ সাহায্য করেন। আরে বাবা, এ তো রীতিমতো পুণ্য কাজ। হ্যাঁ, জয় তারা তারা, তার মুখ দেখে উঠেছিলুম মা। নিন, খান, পান করুন। বিদ্যাসাগর মশাই বলতেন, নারী শিক্ষার প্রসার করতে হবে। সেই ব্রতে ব্রতী আপনারা। তবে দিনকাল বড্ড খারাপ। 5,000 টাকাই লিখে রাখবেন। ধন্যবাদ। আজ তাহলে আমরা উঠি। জয় হোক আপনার। আপনার দয়া আমরা কোনোদিনও ভুলতে পারবো না। ও কথা বলতে নেই। আমি কে?
আমি কেউ না, সব ওই ওর ইচ্ছা। নমস্কার। নমস্কার। আসি। আস। দিনকাল ভেরি ব্যাড। কাগজটা দেখুন স্যার। বিখ্যাত সমাজসেবী অবিবাহিত ঘনশ্যামপালকে চিনুন? রতনপুর শহরের সবকটি বেআইনি ভাটিখানা জোয়ার আড্ডার মালিক। নিজেদের ভালো নিজেরাই বোঝে না, সব তোমার ইচ্ছা। জয় তারা। মায়ের ভোগে করে দেবো স্যার, রমেন হালদারের মতো। রমেন হালদার? সেই যে স্যার আপনাকে টপকে সমাজ সেবা করতে এসেছিল, শান্তি বাহিনী নিয়ে আপনার চোরাই কারবার বন্ধ করতে এসেছিল। হ্যাঁ, তারপর সেই কি না কি এক দুঃখ পেয়ে ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। আপনি আমাকে 2000 টাকা বকশিস দিয়েছিলেন, ওই রকম করে দেবো স্যার। সে সব সময় তোরা ওরকম হিংসার কথা ভাবিস কেন রে মন্টু ঝন্টু? একটু প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করে নিতে হয় রে। দেখি না কথা বলে কি হয়। লোকটা বড় টেঁটিয়ে আছে স্যার। অবিশ্বাস করিসনি রে। কেউ খারাপ না, কেউ খারাপ না। আপ ভালো তো জগৎ ভালো। দেখি মন্টু, দেখি দেখ না শেষ অব্দি। রাজু বিজু কি করছো? এদিকে এসো। শিখে এই দেখো তোমাদের জন্য কি এনেছি। তোমার জন্য এনেছি একটা, আর তোমার জন্য গিটার। না বাজাবে, কিন্তু আমি কি পাবো? দেবে আমায়? থ্যাংক ইউ। লোককে যাও তোমরা খেলো। এবার কি আমার জন্য কিচ্ছু আনেনি? এইটা একদম ভুলে গেছি তো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। কি মা, দাদা আমার পিস্তল কেড়ে নিয়েছে। পিস্তল কেড়ে নিয়েছে তোমার? তাহলে তুমি গিটারটা নাও। না, আমি পিস্তল নেব। আচ্ছা ঠিক আছে, তোমার একটা নতুন পিস্তল কিনে দেবো। দাদাকে বকে দেবো। এই দেখো আবার কাঁদে। ও ছি কাঁদে না, কান্না আর না, একটু হাসলে মিষ্টি হাসলে ঝরবে হীরা চুনি, ঝরবে পান্না। ছি কাঁদে না। জীবনের পথ বড় লম্বা, পায়ে পায়ে ঝড় আর ঝঞ্ঝা, ভয় নেই আছে হাসি গঞ্জে, তাই নিয়ে লড়ে যাব পাঞ্জা। জিতবই তুমি আমি, হার তো মানব না, হার তো মানব না। চিঠি কাঁদে না, কান্না আর না, একটু হাসলে
মিষ্টি হাসলে জ্বলবে চিরাচুনি তুলবে পান্না ছি ছি কাঁদে না লোভে পাপ পাপে হয় মৃত্যু লেখায় আছে কোনো এক গল্পে জীবনের এই হলো সত্য বেশি নয় খুশি হবে অল্পে তারপর সাত রঙ জ্বলবে ঝর্ণা জ্বলবে ঝর্ণা ছি ছি কাঁদে না কান্না আর না একটু হাসলেই মিষ্টি হাসলেই জ্বলবে রাজনী জ্বলবে পান্না ছি ছি কাঁদে না এই দেখো এখন আবার কে ফোন করলো ধরো 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 হ্যালো আমি ঘনশ্যাম পাল কথা বলছি। ঘনশ্যাম পাল কি হরিদাস পাল আমার জানবার কোনো প্রয়োজন নেই। শুনুন শুনুন আপনার কাগজে যে খবরটা বেরোচ্ছে না ওটা দয়া করে মানে কাইন্ডলি মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছি ওটাকে একটু বন্ধ করতে হবে। শুনুন আগামী সপ্তাহে আমার কাগজে আপনার সম্বন্ধে 2 নম্বর কিস্তিটা বেরোবে তার সঙ্গে আপনার এই টেলিফোনের বৈষ্ণব হুমকিটাও আমি জুড়ে দেবো। শালা যুধিষ্ঠিরের বাচ্চা কত আছে? 5,000। 5,000 টাকা দিয়ে মুখ বন্ধ করতে এসেছেন? 10,000। আমি জানি আপনাদের অনেক ব্ল্যাক মানি আছে, যত ইচ্ছে চাইতে পারি। ঠিক আছে, কত চান আপনি বলুন। এই পেনটা বাজারে কিনতে গেলে কত দাম নেবে? 2 টাকা, 5 টাকা, 10 টাকা। কিন্তু সাংবাদিক নীলেন চ্যাটার্জির হাতের এই পেনটা পৃথিবীর সমস্ত ব্ল্যাক মানি জড়ো করলেও আপনারা কিনতে পারবেন। মানে ঘুষ আমি নিই না। দেখুন আমি একজন সাংবাদিক, আমার কাজ হচ্ছে পাঠককে সত্যি কথাটা জানানো। আপনারা ঘনশ্যাম বাবুকে গিয়ে বলবেন যে তিনি একা নন, যারা সমাজ বিরোধীদের মদত দিচ্ছেন, যারা সমাজের উঁচু স্থানে বসে আছেন মুখোশ পরে, তাদের প্রত্যেকের মুখোশগুলো আমি টেনে টেনে খুলে দিতে চাই। এটাই তাহলে আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। চল বসকে খবরটা দি। দাঁড়ান, এটা নিতে বোধহয় ভুলে যাচ্ছেন। টাকা নিলে না? দেখছি দুঃশাসনটিকে আর কিভাবে সাহায্য করা যায়। দেখছি। বাবু, কিছু বলবেন না ভাবি? 10টা বেজে গেছে বাবু, বাড়ি যাবেন না? 10টা বেজে গেছে? হ্যাঁ। অপনাশ করছে। বন্ধ করো, বন্ধ করো, সব বন্ধ করো।
বাবু, বাইরের ঘরে এক দিদিমণি বসে আছেন। যা যা, শুস নি। মা মা মা, বসুন। চাঁদা কত ধরেছেন? আমি নীরেন চ্যাটার্জির স্ত্রী। কি সৌভাগ্য আমার, কতদিন নীরেন বাবুর সঙ্গে দেখা হয় না। কেমন আছেন নীরেন বাবু? আমার স্বামী কাল রাত্রির থেকে বাড়ি ফেরেননি। নাকি? তাহলে প্রেসে খবর নিন, হয়তো কাজে কমে আটকে গেছেন। প্রেসে আমি গিয়েছিলাম ঘনশ্যাম বাবু, সেখানে তালা বন্ধ। আমার স্বামী কোথায়? কি আশ্চর্য, আপনার স্বামী কোথায় তা আমি কি করে জানবো? আপনি জানেন, কারণ পরশুদিন আপনি টেলিফোনে হুমকি দিয়েছিলেন। হুমকি? আমি? হ্যাঁ, আপনি। না না, হুমকি আমি দিইনি। আমি শুধু জানতে চাইছিলাম যে আমার দোষটা কোথায়। হঠাৎ উনি আমার সম্পর্কে এত সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি ছাপতে লাগলেন। আচ্ছা, আমি তো মানুষের ভালো ছাড়া মন্দ কখনো করি না। দিনকাল সত্যি বড্ড খারাপ। ও, আপনি তাহলে জানেন না আমার স্বামী কোথায়? কি আশ্চর্য! আচ্ছা, আমি কি করে জানবো বলুন তো আপনার স্বামী কোথায়? ঠিক আছে, আমি থানায় যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসে? যাবেন থানায়? গরিবের বাড়িতে এলেন, একটু মিষ্টি মুখ করে যান। মাফ করবেন, মিষ্টি খাওয়ার মতন মানসিক অবস্থা এখন আমার নেই। হ্যালো, আমি ঘনশ্যাম পাল। ইয়ে বলুন। শুনুন শুনুন, মন দিয়ে শুনুন। আগে হ্যাঁ স্যার, আমি তো মন দিয়ে শুনছি। মাসে মাসে টাকাটা ঠিক মতো পাচ্ছেন তো? কি যে বলেন স্যার, দিনকাল বড্ড খারাপ। আপনার দয়াতেই তো বেঁচে আছি। পুত্রের লেখাপড়া কেমন চলছে? ডাকডু মারেনি তো? আগে না স্যার, আপনাদের আশীর্বাদে বেশ ভালোভাবেই পাশ করেছে। আপনার ওই অগামার্কা ছেলেকে কলেজে ভর্তি করতে আমাকে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে মশাই। কত যে মিনিস্টারের পায়ে তেল লাগাতে হলো। শুনুন, কিছুক্ষণের মধ্যে এক ভদ্রমহিলা আপনার কাছে যাচ্ছেন। মেয়ে ছেলে? সাংবাদিক নীরেন চ্যাটার্জির স্ত্রী। কেন স্যার? হ্যাঁ, বোধহয় আমার নামে ডায়েরি টায়েরি করাবে, একটু দেখবেন। আগে হ্যাঁ স্যার, মনে হচ্ছে উনি এসে গেছেন। না না, আপনি কোনো চিন্তা করবেন না, যা করবার আমি করে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা হ্যাঁ বলুন। আমার স্বামী নীরেন চ্যাটার্জিকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঘনশ্যাম পাল এর জন্য দায়ী। আপনি ওনাকে অ্যারেস্ট করুন। আমার মনে হয় তাহলে হয়তো আমার স্বামীকে খুঁজে পাওয়া যাবে। আপনি ঠিক জানেন যে আপনার স্বামীর নিরুদ্দেশের জন্য ঘনশ্যাম বাবুই দায়ী? পরশু রাতে উনি টেলিফোনে আমার স্বামীকে হুমকি দিয়েছিলেন। তা কি বলেছিলেন? ওনার সঙ্গে কি কথা হয়েছিল আমি বলতে পারবো না। মিসেস চ্যাটার্জি, ঘনশ্যাম বাবু এই শহরের একজন গণ্যমান্য লোক।
তার বিরুদ্ধে কোনো অভিযোগ করার আগে ভেবে চিন্তে করলে হতো না? কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে বলেই বলছি, এমন সব গোপন কাগজ আমার কাছে আছে যেগুলো দেখলে আপনি চমকে যাবেন। তাই নাকি? তা সে গোপন কাগজগুলো একবার দেখাতে পারে? নিশ্চয়, কিন্তু ওগুলো দেখার জন্য আপনাকে মাত্র 8 আনা পয়সা খরচা করতে হবে। তার মানে? কারণ পরের সপ্তাহে ওটা কাগজে ছেপে বেরোবে। ওই 8 আনা পয়সা খরচ করে কিনে পড়ে নেবেন। যদি বলি আপনার স্বামী কোনো বাজে মেয়ে ছেলের সঙ্গে এখন রাত কাটাচ্ছেন, খুব ভুল বলা হবে? ইন্সপেক্টর বাবু, আমার স্বামীকে আমি চিনি। বোধহয় চেনেন না। যান, বাড়ি চলে যান, আপনার স্বামী ঠিক সময় পৌঁছে যাবেন। আপনি তাহলে ডায়েরি নেবেন না? মিথ্যে ডায়েরি নিয়ে কি করে বলুন? দিনকাল বড্ড খারাপ। তোরা চাণক্যের নাম শুনেছিস? চাণক্য শাহজাহানের মন্ত্রী ছিল, প্রচন্ড ব্রেন। কি কথা বলতো চাণক্য, সংস্কৃতটা আমার ঠিক মনে নেই। সাদা বাংলায় হচ্ছে শত্রুর শেষ রাখতে নেই। কে? আমি ঘনশ্যাম পাল। ঘনশ্যাম পাল? এত রাতে কি চাই? দরজাটা খুলুন, আপনার স্বামীর খবর আছে। ভেতরে আসবো? আসুন। কি খবর আছে? বলছি। আগে আমার একটু জল খাওয়ান তো, অনেকটা পথ হেঁটে এলাম তো, হাঁপিয়ে গেছি। দিচ্ছি। এই যে আপনি বললেন আমার স্বামীর খবর নিয়ে এসেছেন। তো ব্যস্ত কি, সব খবরই দেব। তার আগে আমার কথাগুলো একটু শুনুন। আপনার কথা? ওই যে সকালবেলা আপনি হুমকি দিয়ে এলেন, আমার কিছু ভালো ভালো কাজের ভালো ভালো কাগজপত্র আপনার কাছে আছে, ওগুলো যে আমার চাই। ও, তাহলে আপনি সেই জন্য এসেছেন? হ্যাঁ, দিনকাল বড্ড খারাপ, কাগজগুলো আমায় দিন। আমিও আপনাকে আপনার স্বামীর ওই সুসংবাদটি দিয়ে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারি। আর যদি না দিই? হ্যাঁ, দেবেন, না দিলে চলবে? আমি নীরেন চ্যাটার্জির স্ত্রী, কথাটা ভুলে যাবেন না ঘনশ্যাম বাবু। আমি জানি, ভাঙবেন, মচকাবেন না। যাকে কাগজগুলো আমার চাই। বলেছি তো দেব না। আপনি এখন আসুন। ফিরে যাব বলে আমি আসিনি। আপনি কিন্তু আমাকে লোক ডাকতে বাধ্য করছেন ঘনশ্যাম বাবু। কোনো লাভ নেই, দিনকাল বড্ড খারাপ, ডাকলেও কেউ আসবে না। তাছাড়া বাইরে আমার লোকজন সব পাহারায় বসে আছে। আপনি তাহলে হাত কাট বেঁধেই এসেছেন? কাগজগুলো আমার চাই। না, দেব না।
দিন। কি আপনি কি করছেন? ছাড়ুন। আমি কি করতে পারি আপনার খেয়াল আছে? হ্যাঁ, কাগজগুলো দিন, কাগজগুলো। মা, 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 ওই লোকটা কে মা? হ্যাঁ, চশমা মা। দেখতে পাচ্ছি না কিছু। চলাই বুঝে গেল রে। কে? চল বাবা, চল বাবা, পালিয়ে যাই। কোথায় যাচ্ছে? কে রে? রাজু, 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 চল 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 বাবা, আমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাবো। চল। দৌড়তে পারছি না বাবা। পালাও মা, ওরা দেখতে পেলে আমাদের মেরে ফেলবে। আর রাজু, আমার পিছু, আমি দৌড়াতে পারবো না বাবা, তুমি দৌড়তে পারবে না। তুমি ওঠো, চলো। নন্দ, তোরা বাঁ দিকে যা, তোরা ওদিকে যা, তোরা ওদিকে যা, আমি সোজা যাচ্ছি। রাজু, বিজু, চল চল, দৌড়ো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে ধরছি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। রাজু, আয় রাজু, তুই বস, আমি আসছি। ট্রেন দাঁড়িয়ে আছে, চল চল, ভিতরে পালিয়ে যাই। রাজু, পড়স না। মা, তাড়াতাড়ি চলো। মা, শিখে ফেলো, সাথে ট্রেনে উঠে পড়েছে। মা, শিখে ফেলো, সাথে ট্রেনে উঠে পড়েছে। রাজু, রাজু যে চলে গেল। গাড়ি থামাও, গাড়ি থামাও, আমার ভাইকে চলে গেল। রাজু, দুটো বাচ্চাকে নিয়ে মেয়ে ছেলেটা চোখের সামনে দিয়ে হাওয়া হয়ে গেল। আর এই 5টা খোদার খাসি। হ্যাঁ, বাড়ি আর প্রেসের উপরে নজর রাখবে। থানায় দিন, একবার না একবার ঘুরে ফিরে এখানে আসবেই। কে? ওসি? হ্যাঁ, ঘুমোচ্ছে? কুম্ভকর্ণ। শোনো, ওই কুম্ভকর্ণটির ঘুম ভাঙলে একবার আমার সঙ্গে দেখা করতে বলবে, জরুরি দরকার। নীরেন চ্যাটার্জির বউ বাচ্চা দুটোকে নিয়ে
এখান থেকে বেরিয়ে গেছে। আমি ওদের খুঁজে যেভাবে হোক দুদিনের মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। খোকা কি চাই? প্লিজ হেল্প মি আঙ্কেল। ভিক্ষে করিস কেন? কাজ করতে পারিস না? কাজ করবি? চল, থাকবি, খাবি, কাজ করবি, আয়। মা এখন শুয়ে পড় বাবা, কাল সকালে তোমার জন্য খাবার নিয়ে আসবো। নেশায় হো না, আর এক বোতল নিয়ে আসছি। ডালিয়া আব্বে লালু চিল্লা দেখ, ওই দেখ আব্বে মামালিনি সোনাগাছিতে দিয়ে আসি। কি রে, ঠিক বলেছিস, ভালো মাউর কামায় হবে। হ্যাঁ চল 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 গলা টিপে মেরে ফেলে দেবো। জানিস না हमारे वाली के पेट भरे खा आंसू इतना सस्ता करो ना बहन, सारी जिंदगी पड़े आज लंबी सफर। चलो चलो बैठ जा बैठ जा। এই হচ্ছে আমার গরিব খানা,
একটু অসুবিধা হবে, তবে পার্কের চেয়ে ভালো। তোমার থালা বাটি নেই? हाँ बेटा सब আছে, लेकिन আমি তো अकेला आदमी, তাই एक तो थाला एक तो बाटी। আপনি থালায় খান, আমি ভাড়ে খেয়ে নেব। बर्तन দিতে আমার আপত্তি ছিল না, लेकिन আমি তো মুসলমান। আপনি তখন পার্কে বললেন না আমি মা? হ্যাঁ। মার কি কোনো জাত আছে? নাই। আর আর দাদা? দাদা দাদা তাহলে আপনি আপনি আমার দাদা। দাদার থালায় কি বোন খেতে পারে না? দাদা খেতে বসুন। দাদা আমার নাম রহিম, আজ থেকে তুমি আমাকে রহিম বললি বহন। না, আপনি আমার রহিম দাদা। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। নাই নাই, আমার সম্মান বাঁচিয়েছেন। নাই নাই বহন, আমি নেই, আল্লাহ আমাকে দিয়ে সব করিয়েছেন। আল্লাহ কে মা? আল্লাহ তোমরা যাকে ভগবান বলো সহি আল্লাহ, कोई फराक नहीं। राते बहने बिस्तराते শুয়ে পড়ো, আমি বাহার খাটিয়াতে শুয়ে পড়বো। बहन তুমি আমাকে বড় ভাই বলেছ, তোমার লড়কার মাথায় হাত দিয়ে আমি কসম খাচ্ছি আমার ছোট বহনের ইজ্জতে কোনো দিন হাত পড়বে না। দাদা দাদা কি করছো? দাদাকে যে প্রণাম করতে হয়। তোমার নাম কিন্তু আমাকে বলোনি। আমার নাম মালতী, আর আমার ছেলের নাম বিজু। বলুন। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় ঘরের বউ, তবে তোমার এই হালত কেন? পার্কে রাত কাটাচ্ছিলে, তোমার স্বামী তোমাকে নেয় না? সে একটা অন্য গল্প রহিম দাদা। দুটো দিনের মধ্যে কে হরি বাবু? এই রাস্তায় ভিক্ষে করছিল, টুকটাক কাজ করে, থাকে খায়। এত সুন্দর বাচ্চা। জানতে যাই, আজ তোমাকে একটা দারুণ সারপ্রাইজ দেব। ওই গো এসো। কে ছেলেটি? এর নাম রাজু। গীতা, একে একটু ভেতরে নিয়ে যাও তো। গাড়িতে আসতে যতটুকু জানতে পারলাম, রতনপুর থেকে কলকাতা আসার পথে ও নাকি মা, বাবা, বড় ভাইকে হারিয়ে ফেলেছে। আহা, বেচারা ওইটুকু ছেলে মা বাবাকে ছেড়ে থাকবে কি করে? সেই জন্যই তোকে বাড়িতে নিয়ে এলাম। দেখো, যতদিন ওর মা বাবার খোঁজ পাচ্ছি ততদিন রাজু আমাদের বাড়িতেই থাকবে। তোমার আপত্তি নেই তো? আপত্তি? আমিও তোমাকে এই কথাই বলতে যাচ্ছিলাম, এতদিনে ফাঁকা বাড়িটা ভরাট হবে। জিন্দেগি মেরি ডান্স ডান্স। তুই এখানে নতুন এসেছিস? হ্যাঁ। রহিম চাচা তোর কে হয়? জানি না। রহিম চাচার বাড়িতে থাকিস, রহিম চাচাকে চিনিস না? তোর নাম কি? বিজু। তোমার হাজারটা কি? বুট পালিশ, 50 ফেলে চকাচক পালিশ। এই মালতি ভ্যান ঘাট পছন্দ হলো তো? আমার পছন্দের চেয়ে আপনার দরকারটা বেশি ছিল। বৃষ্টি বাদলের দিনে কি করে বাইরে শোবেন বলুন তো? ঘরটা বহুত ছোট হয়ে গেল। হোক ছোট, তবু এই ছোট্ট ঘরে আমি আমার বিজুকে অনেক অনেক বড় করে তুলব।
ঠিক ওর বাবার মতো। এখন মজাক করা সামান্য মালতি बहन। থাকতো না, আমি সত্যি বলছি। দেখো উল্টা সিধা বাদ বলে মেজাজটা গরম করে দিও না। কাজে বের হওয়ার সময় যদি ভালো লাগে না। আচ্ছা দাদা, আমি কাজ করলে আপনার আপত্তিটা কি? আমার কি মত হয়ে গেল? তোমার কি ধারণা রহিম খা কম রোজগার করে? একদম घर থেকে বেরোবে না, ঘরে কাম কাজ করবে আর बीजू बेटा के पढ़ावे। अरे रहीम खान की इज्जत আছে বস্তিতে। আরে বেটা बीजू, আমিও কাজ করব, ঘন্টাটা বাবার ফুট পালিশ। এক ছাপ্পা দাঁত খুলে হারাম জাদা। রাতে কিতাব কিনে আনবো, লেখাপড়া করবি, বাপের বেটা হবার চেষ্টা করবি, ঘন্টা দান কাম করবো, এক ঝাপড় মেরে। मालती बहन, ये कलकत्ता शहर, ये इंसान कम, बाघ भालू ज्यादा আছে। মুখে সব ভদ্র আদমি, গলা উঁচা করে লেকচার দেবে। শেষ করার আগে আমি একটা কথাই সকলকে বলবো, নারী জাতি অন্য নয়, সে কেবল ভোগের বস্তু নয়। আর এই কথাটা মেয়েদেরকেই বোঝাতে হবে, পুরুষদের বুকে ঘা মেরে মেরে। আর এই কাজটা শুরু হোক আজ, এই মুহূর্ত থেকে। জানি খবরটা আমি তাদের পাঠিয়েছি।
চম্পি, এই এই খবরটা পড়ো। কার খবর? পড়েই দেখো না। আমার মনে হয় এটা মিথ্যে সংবাদ। মিথ্যে মানে? নীরেনবাবু মারা যাননি? মারা গেছেন, তবে আত্মহত্যা নয়। তুমি কি করে জানলে? এই কদিনে রাজুকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্ন করে আমি এইসবই জেনেছি। তার মানে এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে। ওগো ওগো, রাজুর কিছু আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এতদিন বাদে ভগবান আমাকে একটা সন্তান দিয়েছে, ওকে কিছুতেই হারাতে পারবো না। মা, 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 তুমি কাঁদছো কেন মা? কাঁদবো না? কি ছিল আর কি হলো? আর 7 দিন পরে দুর্গাপুজো, তোর একটা নতুন জামা কাপড় কেনা হলো না। আমার হাতে একটাও পয়সা নেই যে তোর জন্য। কেন মা? এটা তো আমার নতুন জামা, দেখো কি সুন্দর লাগছে আমাকে। কবে থেকে তুই এত বুঝতে শিখলি রে? কোথায় আমি তোকে সান্ত্বনা দেব? না, তুই আমাকে। তুমি কেঁদো না মা, ভাই আসুক, তারপর একসঙ্গে আমাদের নতুন জামা কিনে দিও। কোথায় যাচ্ছিস বাবা? ঘন্টাদার ঘরে। ঘন্টাদা, তোমার বুট পালিশটা দেবে? কেন রে? আমি বুট পালিশ করবো। তুই পারবি না? হ্যাঁ পারবো, তুমি কিরম করে করো আমি দেখেছি। ঘন্টাদা, যা পয়সা পাবো অর্ধেক তোমার। না, পয়সা লাগবে না, শুধু বাক্সটা হারাস না, অনেক দাম। না, হারাবো না। ছোট্ট হাতের কেরামতি যাও দেখে যাও বাবু, ছোট্ট হাতের কেরামতি যাও দেখে যাও ও বাবু। আসুন দাদা, আসুন কাকু, যত্ন করে করব পালি, জুতো হবে আয়না যে, জাদু ব্রাশের আলতো ছোঁয়ায় ময়লা দেখো রয় না যে। আসুন দাদু, ফর্সা পায়ে পালিশ কালো, বড় ভালো লাগছে যে, একটুখানি প্রেম বসে যে, দেখতে জুতো হাসছে যে। এইবার তবে হাসি মুখে একটা টাকা দাও, ছোট্ট হাতের কেরামতি যাও দেখে যাও বাবু, ছোট্ট হাতের কেরামতি যাও দেখে যাও ও বাবু। আমায় অনাথ শিশু নোংরা ঘেটে পয়সা পায়, একটা কথা মা বলেছে কোনো কাজ ছোট্ট নয়। বন্ধু আমার বেহুশ জ্বরে অন্ন চাই পড়তে চাই, বন্ধু আমার বেহুশ জ্বরে অন্ন চাই পড়তে চাই, ময়লা মাখা এই টাকাতে জুটবে খাবার সত্যি ভাই। এই
এবার তবে হাসি মুখে একটা টাকা দাও, ছোট্ট হাতের কেরামতি যাও দেখে যাও বাবু, ছোট্ট হাতের কেরামতি যাও দেখে যাও ও বাবু। 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 5 টাকা। বুঝকে এই লাইনে কবে ফিরলি? আমার টাকা দাও। কেটে আর করবি? তোর বাক্স তো গুবলেট হয়ে গেছে। ওটা তো আমার বাক্স নয়, ঘন্টাদার বাক্স। ঘন্টাদার অসুখ বলেই তো আমি। কাঁদিস না, চল আমার সঙ্গে। কোথায়? চল না, খুব ভালো লোকের কাছে নিয়ে যাবো, সব বন্দোবস্ত হয়ে যাবে। কাঁদিস না, চল। বস, দেখো কাকে এনেছি। কি নাম বে তোর? নামাল বিজু। বস, তোরা চালু পুড়িয়ে আছে, ট্রেনিং দিলে কাম হবে। যা স্কুলে ভর্তি করে লে। চল। কিবে দাঁড়িয়ে বলি কেন? আমি কাজ করব না। কেন? মা বকবে। ধ্যাৎ, মাকে বলবি মোটর গাড়ি গ্যারেজে কাজ করছি। একবার ভেবে দেখেছিস তোর ঘন্টাদার বুট পালিশটা ফেরত দিবি কি করে? দাদা, যা পয়সা পাবো অর্ধেক তোমার। পয়সা লাগবে না, শুধু বাস্কটা হারাস না, অনেক দাম। কাজে হয়ে যা, এক্ষুনি ক্যাশ পেয়ে যাবি। আমি কাজ করব। এই তো শালা চালাকের মতন কথা বলছিস। চল বসে কাজে চল। মা, মা দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছিস? খুলেই দেখো না। শাড়ি তোমার জন্য কিনেছি মা, তুমি পুজোতে পরবে। বিজু, তুই টাকা কোথায় পেলি? আমি জুতো পালিশ করে টাকা পেয়েছি মা। মা, তুমি আমি মারলে কেন মা? তোর বাবা কি ছিলেন তুই জানিস না? তার ছেলে হয়ে তুই কিনা জুতো জুতো পালিশ। বিজু, আমি আর কোনোদিন কাঁদবো না বিজু, আমি আর কোনোদিন কাঁদবো না, আমি আর কোনোদিন কাঁদবো না, কোনোদিন। নামটা মনে রাখিস বিজু, কোন সাম্পাল কোনোদিন ছাড়িস না বিজু, কোনোদিন ছাড়িস না বিজু, কোনোদিন ছাড়িস না। দলে আর কে কে ছিল?
আমি জানি না স্যার। দরওয়ানকে কে খুন করেছিল? জানি না। কি হলো, ফেরত দিলি যে? ওসব সোনাদানার ঝামেলা আমি নেই বস। আমার বান্ডিল চাই, বান্ডিল, নোটের বান্ডিল। তাড়াতাড়ি ছাড়ো, ঘুম পাচ্ছে ভীষণ। কফি ভাবি নেই যে খাবো। এই নে, এত টাকা কি করিস বলতো? মালটাল তো খাস না। খরচা আছে বস, খরচা আছে, অনেক খরচা আছে। ও তুমি বুঝবে না, চলে। শোন, হ্যাঁ, সোমবার রাত 12টা, খিদিরপুর ডক। ডাক্তার আছে? হ্যাঁ। আচ্ছা বস, একটা কথা বলবো। বল। এই স্ম্যাক আর হেরোইন খাইয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে কেন নষ্ট করছো? সেসব কথা তোকে ভাবতে হবে না, সেসব ভাবে দেশের নেতারা। আমার ক্যাশ চাই, ক্যাশ। আমি তোমার আগেই বলেছি বস, অনেক নিচে আমি নেমেছি, কিন্তু ওই কাজটি আমি করতে পারবো না। জেনে শুনে বিষ ছেলে মেয়েদের আমি খাওয়াতে পারবো না। চলে। ঘন্টাদা? হ্যাঁ। আরে ঘন্টাদা। কে রে? আমি বুঝু। হ্যাঁ। ও শালা, হোল নাইট ঘুমিয়ে টায়ার্ড, একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। দিল্লি শালা পা ঘুমটা কাঁচিয়ে। টাকাটা ধরো, ধরো ধরো। হ্যাঁ দে। ঘুমটা জমবে ভালো। শোন, তোর মা বলছিল এত বেলা অবধি ঘুমোস কেন রে? বিজু, 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 নেও। কি এত বেলা পর্যন্ত ঘুমোস বলতো? হরি হে রাজা করো। দাও। চোখ দেখে তো মনে হচ্ছে সারা রাত ঘুমোসনি। চুরি টুরি করিস নাকি? কি হলো? ওই মনে হচ্ছে কেউ নাম করছে। ওই কাকা বোধহয় আমার গোষ্ঠী উদ্ধার করছে। না, রহিম দাদা দুধ আনতে গেছে। আচ্ছা, তো লজ্জা হওয়া উচিত। ওই বয়স্ক মানুষটা সারাদিন খেটে খেটে মরছে, আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। ট্যাক্সিটা চালালেও তো পারিস, লোকটা একটু বিশ্রাম পায়। ও কাকা বোধ খিটকেট লোক আছে, জানো তো। ট্যাক্সিতে শুনেই বলবে বেশি স্পিড তুলিস না, সব ট্রাফিক মেনে চলবি, যত প্যাসেঞ্জার আসবে সব নিয়ে নিবি। ও আমি পারবো না। না, কাল থেকে তুই ট্যাক্সি চালা। বিজু, আরে তাড়াতাড়ি বাইরে আয়, কাকার বুকে ব্যথা উঠেছে। আরে শিগগির আয় না। কাকার বুকে ব্যথা উঠেছে, শিগগির আয়। এটা কি অবস্থা? যা ডাক্তার ডেকে আন। যা ডাক্তার ডেকে এরকম খেটো না। আস্তে 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 ঠিক আছে। শুয়ে পড়ো তো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুমি পাটা নিয়ে এসো। হ্যাঁ কাকা, হ্যাঁ পাটা তুলে, পাটা খুব কষ্ট হচ্ছে। হে আল্লাহ, কেমন করে তোমায় ডাকতে হয় জানি না। ভীষণ দুর্বল, এই যাত্রায় বেঁচে গেছে। নেক্সট টাইম কিন্তু কেস সেটেল হয়ে যাবে। ট্যাক্সি চালানো একেবারে বন্ধ, চুপচাপ বিছানায় শুয়ে থাকতে হবে। ওষুধগুলো কিন্তু দামি। পয়সা কড়ি আছে তো? আছে, আছে তো। হয়তো ওই ঘন্টাদার কাছে ধান নিয়ে নেবো। নিয়ে যাস, নিয়ে যাস। আমি উঠছি। রহিম চাচা,
একদম অনিয়ম করবে না কিন্তু। ডাক্তারবাবু, আপনি চেম্বারে যান, আমি টাকা নিয়ে যাচ্ছি। দাদা, কাল থেকে কিন্তু বিজয় ট্যাক্সি চালাবে। না না, চাকরি করছে করুক না, আমি দুদিনেই ঠিক হয়ে যাব। কে যে ছাই চাকরি করে তা ওই জানে, রোজই নাইট ডিউটি। এবার কিন্তু আমি বলে দিচ্ছি, ফের যদি তুমি গাড়ি চালাও তাহলে আমার মরা মুখ দেখতে। না না, ঠিক আছে, কসম খেতে হবে না। মানুষের মিছিল, সেই গান সকলে আজ শোনা। পেয়েছি হৃদয়ের সে ছোঁয়া, পেয়েছি যেখানে যে আধার আলোতে ছেয়েছি মানুষের মিছিলে, সেই গান সকলে আজ শোনা। এই যে জীবন হে আমাদের, এই যে সময় হে আমাদের, এই যে আকাশে আমাদের, এই যে মাটি হে আমাদের। আয় রে সবুজের বন্যা, আয় রে অনন্য অনন্য, আয় রে সবুজের বন্যা, আয় রে অনন্য অনন্য, আয় রে সবুজের বন্যা, আয় রে অনন্য অনন্য। একটা কথা না, এগুলো লকাপে নিয়ে যাও। শালি গেলে কোথায়? কোথায় যাবেন ম্যাডাম? চলুন না। কোথায় যাবেন বলুন না। চলুন না। চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন? চলুন না। ট্যাক্সিতে? সে তো অনেক দূর, ট্রেনে যেতে হবে। চিত্তরঞ্জন হাসপাতাল। চলুন, চলুন না। আমার পেটে না বিশাল ব্যথা করছে, কথা বলতে পারছি না। ডেলিভারি কেস। চলে বিজু। ম্যাডাম, এই অবস্থা একা একা হাসপাতালে যাবেন? সঙ্গে কাউকে নিলে ভালো হতো না? আমাকেও নেই যে। কেন, আপনার স্বামী? তিনি তো সঙ্গে যেতে পারতেন আপনার। আমার স্বামীই নেই। ও নেই? স্বামী নেই মানে? আপনাকে দেখে তো এখানে নেই, কলকাতার বাইরে আছে। গাড়ি থামালেন কেন? চলুন না। ও আচ্ছা। ফুল ট্যাঙ্কি দিয়ে দে।
আরে গিলেলে গিলেলে যত খুশি গিলেলে ফুল ট্যাঙ্ক গিলে কেমন আছে? ভালো। সেদিন মনে নেই সেদিন ট্যাক্সি করে চিত্তরঞ্জনে কি হলো? ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? ছেলে। হ্যাঁ, খুব ভালো। এই শুনুন শুনুন, ছেলে হলো মিষ্টি খাবেন না? মিষ্টি একে আপনার লাইসেন্স কোথায়? মানে না মানে ওই সিঁদুর মাথার আপনি কাঁদেন কেন? এই না না কাঁদবেন না, শুনুন। ওপরে ট্যাঙ্কি তো ফুল করে দিই, টাকাটা দিন। জানেন ওপরে দূর একটা মানুষ ওপরে চলে গেল, এখন টাকা চাইছি। জানি আমার উপায় থাকলে আমিও আপনার মতোই জ্ঞান দিতাম। উপায় নেই কেন? তা জেনে আপনার কি লাভ? তবু বলুন। আমার মা অসুস্থ, তাকে বাঁচানোর জন্য। আপনার মার কি হয়েছে? রাজরোগ, টিবি। শুনেছি অনেক টাকা লাগিয়ে অসুখ সারানোর জন্য চাকরি বাকরি না পেয়ে বাধ্য হয়ে পথে নেমেছে। বলুন অন্যায় করেছি আমি? সমাজের কাছে এটা অপরাধ, কিন্তু আমার বিবেকের কাছে এটা জনসেবা। আমি বলছিলাম হ্যাঁ, আর বক্তৃতা দিতে হবে না। সমাজ পারবে আমার মাকে সুস্থ করে তুলতে? কেউ পারবে আমার সেই উপাস করা দিনগুলোকে ভুলিয়ে দিতে? আমি পারবো। আপনি? আমি যদি আপনার দায়িত্ব নিই, আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে আপনি পারবেন না পাপের পথ ছেড়ে দিতে? আপনি কেন দায়িত্ব নেবেন? আর আমি বা কোন অধিকারে, তাই তো? ময়না, ময়না, আমি যদি তোমাকে সে অধিকার দিই? ময়না, সকল কিছুই বদলে গেল। মনটা আমার মনে আছে কিনা তা জানি না, সে কি দিন হারালো, হঠাৎ আমার কি হলো।
আবার কবে দেখা হবে? যখন বলবে। কাল? আচ্ছা। আসিস নি কেন? খবরটা তাহলে ঠিক কি? ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আসনাই করছিস? শোন ময়না, কাল থেকে কাজে না এলে তোর দিদিটা আমি। না ওস্তাদ, কাল সকালে কাজে আসবো। না ময়না, তুমি কাল কাজে যাবে না। ও কাল কাজে যাবে না। সুয়াক্কা বাচ্চা, তার সঙ্গে কথা বলছি জানিস? হ্যাঁ জানি, টিকটিকিট বাচ্চার সঙ্গে। বিজু, বিজু এখান থেকে চলে যাও, ওস্তাদ খুব বাজে লোক। ময়না তুমি সরে যাও। কারণ তোর জীব আমি ছিঁড়ে ফেলবো। এই নুইসেন্স ভালো লাগে না। দাঁড়াও, পুলিশে খবর দিচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন। বিজু, আরামখোর। জিপে ওঠো। কি হলো কি? ওঠো। বিজু, বিজু শুয়েছিস কেন রে? শরীর খারাপ? জ্বর টর হলো নাকি রে? দেখি। বাড়িতে কে আছেন? আমি থানা থেকে আসছি। কেউ আছে বাড়িতে? কেউ আছে? থানা থেকে আসছি আমি। এই বাড়িতে বিজু থাকে? কি হয়েছে বলুন তো ইন্সপেক্টর বাবু? হ্যাঁ, বিজু আমার ছেলে, কিন্তু কি হয়েছে সেটা খুলে বলবেন তো? আগে আপনার ছেলেকে বার করে দিন, তারপর অন্য কথা হবে। না ইন্সপেক্টর বাবু, আগে আমি জানবো আমার ছেলের অপরাধটা কি। যদি মনে করি সে দোষী, তাহলে আমি নিজে আমার ছেলেকে আপনার হাতে তুলে দেব। পুলিশের কাজে বাধা দেবেন না, পথ ছাড়ুন, নইলে কিন্তু আমাকে জোর করতে হবে। তাহলে আপনাকে আমার লাশ মারিয়ে ভেতরে ঢুকতে হবে ইন্সপেক্টর বাবু। কর্তব্যের খাতিরে পুলিশ কিন্তু বড় নির্মম হতে পারে। জানি ইন্সপেক্টর বাবু, গরিবের মাকে আপনারা মারিয়ে যেতে পারেন, কিন্তু নিজের মাকে পারবেন? আপনি কিন্তু আমাকে জোর করতে বাধ্য করছেন। জানছেন? দাঁড়ান, ভেতরে যেতে হবে না। আপনি তো আমায় খুঁজছেন? আশ্চর্য, ফার্স্ট প্রেসিডেন্ট চলে গেলেন, একটা ধন্যবাদ জানাতে দিলেন না? আপনি বোধহয় আমার সঙ্গে অন্য কাউকে ভুল করছেন, কারণ পুলিশের সঙ্গে আমার সম্পর্কটা তো মধুর নয় যে ধন্যবাদ আশা করতে পারি। চলুন। কোথায়?
বাহ, থানায় আপনি তো অ্যারেস্ট করতে এসেছেন? না, সেদিন এত বড় চোলাই কোম্পানি ধরে দিলেন, তাই ধন্যবাদ জানাতে এসেছি। রাম সিং, মেয়েটাকে ছেড়ে দাও। চলে বসো বসো। থ্যাংক ইউ স্যার। যে জন্য তোমাকে ডেকেছি, বর্ধমান জেলার আদা শহর রতনপুর, নাম নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ, ওটা আমার জন্মস্থান। তাই নাকি? তাহলে তো কাজটা তোমাকেই দেওয়া উচিত। কি কাজ? রতনপুরের ঝামেলা দিনের পর দিন বেড়েই চলেছে, চুরি, ডাকাতি, খুন খারাপি। আমি চাই রতনপুর থানার চার্জ তুমি নাও। থ্যাংক ইউ স্যার। কাজটা আমি সত্যি খুব খুশি হয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? কোন পলিটিক্যাল চাপের কাছে আমি মাথা নোয়াবো না, সে অ্যাসুরেন্সটা আপনাকে আমায় দিতে হবে। আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, গো হেড। যদি কোনো অসুবিধা হয় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভারী মিষ্টি মুখটা তো। বিজু, যাও কাকাকে গিয়ে প্রণাম করে এসে দুজনে। যাও না, যাও। চলো যাই। মাসিমা, মাসিমা, মালপো খাবো। মালপো কেন, তোকে আরো মিষ্টি খাওয়াবো। আগে শুভ দিনটা আসতে দেরে পাবে। সে কি মাসিমা, যেদিন ঘরে করলো সেই দিনটাই তো শুভ দিন। লাগা, ভালো করে আবির লাগা। বুঝলি ময়না বেটি, মুসলমানরা আবির খেলে না। এ বেটা বদমাশের জন্য আমার ধর্ম করম সব গেল। লাগা লাগা লাগা। কাকা, কাকা, কোথা করছে? মা, মা শিখে এসো না, কাকা কেমন করছে? মা, কি হয়েছে বিজু? কি হয়েছে বাবা? তুমি যাও না, ডাক্তার ডেকে আনো। আমি এক্ষুনি আসছি। আল্লাহটা এসেছে মালতি বাহেন, আমি এবার যাব। একটু সিঁদুর নিয়ে এসো। সিঁদুর আমি কোথায় পাবো দাদা? জলদি করো बहन, ময়না বেটির মাঙে সিঁদুর ভরে দেবে বিজু। সিঁদুর কোথা পাবি বিজু বেটা? একটু লাল আবির ময়না বেটির মাঙে দিয়ে দে। কত সাজ ছিল তোর শাদিতে, শানাই বাজবে, बीन बजबे। चुप करो काका, चुप करो तुम्हें। मैना बेटी दुल्हन बन भी ना, दे बेटा दे, और मांगे अबीर दिए दे। কিছু চাইনি, আজ আমাকে একটা কথা দিবি? বলো কাকা, বলো তুমি যা চাইবে তাই দেবো আমি। বলো কি চাও? এটা আমাকে ছুঁয়ে কসম খা, বাপের খুনের বদলা লিবি। বল, কসম খা, কসম কসম। রহিম দাদা, রহিম দাদা।
বছর আমি ভুলেছিলাম, অনেক বছর। এত বছর পর কাকা আমার রক্তে আগুন ধরিয়ে দিল। আমি বলিনি মা, আমি বলিনি। ঘনশ্যাম পাল, আমি প্রতিজ্ঞা করছি ঘনশ্যাম পালকে আমি ছাড়ব না। ঘনশ্যাম পাল, আমি আসছি। হ্যালো, আমি এমএলএ ঘনশ্যাম পালের লোক কথা বলছি। আমি থানার নতুন অফিসার রাজেশ চ্যাটার্জি কথা বলছি। নতুন অফিসার? আপনার সঙ্গে একবার দেখা করব। দরকার নেই, আপনার সঙ্গে আমার ঠিক সময় দেখা হবে। হ্যাঁ, আপনি এসে গেছেন স্যার? আগে একটু খবর দিতে পারতেন, এই তো পাশে করেই থাকি। কুলকুচি করে মুখের পানটা বাইরে ফেলে আসুন। নিন। আগে স্যার নমস্কার। স্যার আপনাকে ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? পারমিশন? পারমিশনে কি আছে? আমরা তো এইভাবেই এই ঘরে ঢুকি। আগে ঢুকতেন, এখন থেকে আমার পারমিশন ছাড়া এই ঘরে ঢোকা নিষেধ। গেট আউট। আমাকে ঘনশ্যাম বাবু পাঠিয়েছেন। গেট আউট হয়েছে। আচ্ছা, আপনাকে দেখা করতে বলেছেন। আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, এখানকার সব ক্রাইমের রিপোর্ট আমার আধ ঘন্টার মধ্যে চাই। বিশেষ করে ঘনশ্যাম পালের। কথা যখন একবার আপনাদের দিয়েছি, কোনো নড়চড় হবে না। 2 মাইনা হয়ে গেল ফ্যাক্টরি স্ট্রাইক, অর্ডার গুলো সব ক্যান্সেল হয়ে গেলে কারবার একেবারে চৌপাট হয়ে যাবে স্যার। আমরা আর কি বলবো স্যার, আপনি আমাদের ফ্যাক্টরি ইউনিয়নের প্রেসিডেন্ট, এখানকার এমএলএ, এসব তো আপনারই ভাববার কথা স্যার। একদম না, ছোট লোকদের একদম প্রশ্রয় দেবেন না। মালিক শ্রমিক বিবাদ থাকবে না, সবই যদি এক, তাহলে আপনারা লাখ লাখ টাকা ব্যয় করে মাথাটি খাটিয়ে খুঁজে যাবেন কেন? আরে ভাববেন না এই সমস্ত মামা বাড়ির আবদারে আমার কোন রকম সাপোর্ট আছে? আপনার সাপোর্ট নাই? একদম নেই। আরে মশাই, আমাদের রাজনীতি করে খেতে হয়, মাঝে মাঝে এরকম লোক দেখানো প্রশ্রয়ে একটু। তা আমার সম্পর্কে কিছু ভাবলেন? কি কোন বাত স্যার, আপনি আমাদের জন্য ভাববেন আর আমরা? হ্যাঁ, দেখেন 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 স্যার, দেখেন। কত ভাবনা আছে এতে? যা ভাবতে বলেছিলেন ওই 1 লাখ। হ্যাঁ, গুনিয়ে নিতে পারেন স্যার। কোনো প্রয়োজন নেই, 2 নম্বরই নোট, ওনা মানেই সময় নষ্ট। সেই এলে দিদি, কেন কেন 3টে বছর আগে এলে না? মরার আগের দিন পর্যন্ত সে তোমাদের কথা বলে গেছে। কাঁদিস না বোন, কাঁদিস না, তুই তো সবই জানিস। একদিন সব ছেড়ে
চোরের মতো এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আজ আজ এতদিন পরে স্বার্থপরের মতো আবার রতনপুরে এসে কটা দিন তোর কাছে থাকতে এলাম রে। নিজেদের বাড়িটা ফিরে পেলে। কটা দিন কেন ভাই, আজীবন থাকো না কেন? তোমাদের উপকারের কথা কি ভুলতে পারি? গোড়া, আয় বাবা, প্রণাম কর। ইনি তোর মাসি হন। থাক বাবা। এই হলো বিজু, বিজুর বউ ময়না। এই তোদের ফুল মাসি, প্রণাম কর। তোমার নাম কি? গৌরাঙ্গ। কি করো? পড়ি, বি ফার্স্ট ইয়ার। বাহ, আমি তোমার কে হই বলো তো? দাদা, বিজুদা। রাইট। চলো তোমাকে সঙ্গে নিয়ে এখানকার রাস্তাঘাটগুলো একটু দেখে আসি। চলুন। চলুন নয়, চলো। জানিস গোরা, দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল, আর সেই সঙ্গে আমাদের ভবিষ্যতের স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেল। আজ এই গ্রামে আমাদের নিজের বাড়ি থেকেও নেই। জানিস, একটা প্লেসও ছিল আমাদের। মার মুখে শুনেছি, বাবা তো ওখানেই কাজ করতেন। আমাদেরকে খুব ভালোবাসতেন। একটা জানোয়ারের জন্য আমাদের আজ এই অবস্থা। তাকে শিকার করার জন্যই আমার এখানে আসা। জানোয়ার? কে সে বিজুদা? ঘনশ্যাম পালকে তুই চিনিস? হ্যাঁ, কে না চিনে? ভালো মানুষের মুখোশ পরা আস্ত শয়তান একটা। ওর মুখোশটা এবার আমি খুলে দেবো। ওর কত আশা ছিল, বিজুকে ইঞ্জিনিয়ার আর রাজুকে ডাক্তার তৈরি করবে। এই 20টা বছরে সব কিছু ওলট পালট হয়ে গেল রে। রহিম দাদার দয়ায় বিজু আজ ট্যাক্সি ড্রাইভার। আমার রাজু যে কোথায় হারিয়ে গেল। আসুন 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 স্যার, আসুন 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 আসুন, এখানে বসুন স্যার। নিন নিন, বসুন বসুন স্যার, বসুন। এই তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি দে স্যার। এই নিন স্যার। কি এটা? সব অফিসারই এই বরাদ্দ, আর মাসে মাসে 1000 টাকা কাল পরশু পৌঁছে যাবে। সব কটাকে অ্যারেস্ট করো। কি আপনি? তোর দুশ্মন বল সালা এই প্রেসের মালিককে। ঘনশ্যাম পাল। তাকে বলবি আজ থেকে এই প্রেসের মালিক আমি। চলো সবাই ফটো। চলো চলো, মালিক তোমাদের ছুটি দিয়ে দিয়েছে। মালিক ছুটি দেবে? আপনি বলার কে? হবে 3 গোনার মধ্যে সবাই যদি চলে না যাস, তাহলে সবাইকে লাথি মেরে তোলা বস। এত দূর স্পর্ধা! আমার টেলিফোনটা দাও তো, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিই। পত্রিকা দাও। হ্যাঁ, কথা বলছি। আমার বাড়িতে একবার চলে এসো, কাজের কথা আছে। আপনি করে কথা বলুন। একটা উটকো লোকের মুখে তুমি শুনতে আমার ভালো লাগে না। আমি এমএলএ ঘনশ্যাম পাল কথা বলছি। ঘনশ্যাম পাল না হরিদাস পাল সেটা আমার জানার দরকার নেই। দয়া করে আপনার ওই কচমচ করে পান চিপানোটা বন্ধ করুন। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছো খেয়াল আছে?
বেশি বাড়াবাড়ি করলে বনে জঙ্গলে ট্রান্সফার করে দেব। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আমি এক্ষুনি লকআপে পড়তে বাধ্য হব। ওকে? সোজা আঙুলে ঘি উঠবে না। যন্ত্রমন্ত্র কি ভাবছো বিজুদা? এই বাড়িটা আমাদের ছিল রে। ছোটবেলায় কত কথা মনে পড়ে যাচ্ছে। এটা এখন রতনপুর গ্রামের সবচেয়ে বড় জোয়ার আড্ডা। তুই যা, আমি আসছি। থানায় যা। পিছু পিছু পিছু। কে পিছু? একটা লোক দিনের পর দিন শহরে হামলা করে বেড়াচ্ছে, আইনটাকে নিজের হাতে তুলে নিয়ে যা খুশি তাই করছে, আর আপনারা তাকে অ্যারেস্ট করতে পারছেন না। I want that man immediately. চান এদের লকআপে তুলুন। আমি সব শুনেছি রে। প্রথম সন্তান তো, একটু সাবধানে থাকিস মা। মা? কি রে মা? সেই কখন বেরিয়েছিস আর এখন এলি? হ্যাঁ মা, একটু দেরি হয়ে গেল। আমাদের বাড়িতে দেখে এলাম, সমাজ কল্যাণের নামে ঘনশ্যাম পাল আমাদের বাড়িকে একটা জোয়ার আড্ডা বানিয়েছে। ভেঙে চুরমার করে দিয়ে এলাম। মারামারি করেছিস? না মা, মারপিট করবো কার সঙ্গে? মারপিট করতে গেলে তো মানুষ চাই, না হলে জানোয়ার চাই। ওই চারটে ছাড় পোকা ছিল, আঙুলের টিপে থানায় জমা করে দিয়ে এসছি। হায় ভগবান, ওর এত পরিশ্রম করে তৈরি করা বাড়িটা জোয়ার আড্ডা। হ্যাঁ, এদিকে আমি এত যুদ্ধ করে ফিরে এলাম, খাবার দাবার দেবে না? বিজু, তুই ঘরে যা, ময়না বিজুর খাবারটা নিয়ে আয়। পুঁচকে ছোড়া রাতে মার খেয়ে আমার কাছে সব নালিশ করতে এসছিস? থুতু ছিল না মুখে? থুতু ফেলে ডুবে মর। ভালো করে শুনে রাখ, 7 দিনের মধ্যে ওই ছোড়াটাকে আমার পায়ের তলায় চাই। প্রতিপক্ষ তৈরি হচ্ছে না, আর বাড়তে দেওয়া ঠিক হবে না। আর দেখারিও না, মুশকিল হবে। নাও চা নাও, ওঠো। মুশকিল হবে, দেখার মতো কি? হায় রে, রাত্রিবেলা একা একা ঘুমানোর কি যন্ত্রণা, তুমি কি বুঝবে? কি করব, মাঝে বারণ করেছে। কেন? জানি না। জানো না?
আচ্ছা, একটু আগে মা তোমায় কি বলছিল? কি আবার বলবে? বলো না। ওই এই সময় কি কি করতে হয়, কি কি করতে নেই, এইসবই। এই সময় মানে? এখন তো দুপুরবেলা। আহা, কিছুই জানে না। কিছুই জানে না? এই শোনো শোনো, সব বারণ। বারণ বারণ ভালো নয় তো? এসো। মা মা শোনো, এই সময় দুষ্টুমি করতে নেই। কেন? প্রথম বাবা হচ্ছে তো। আমি বাবা? বিজু, বিজু, হ্যাঁ, এটা পুঁচকে ছেলে আমার ব্যবসা খতম করে দিচ্ছে, তোরা তাকে জব্দ করতে পারছিস না? তোরা আমার চেলা। ওস্তাদ, সালার গায়ে জোর আছে, পুলিশও আমাদের হেল্প করছে না। ওই সালা নতুন অফিসার। পুলিশ অফিসারকে আমি জব্দ করে দেব। বিজু, ঘনশ্যামপালের ক্ষমতার হাত তুমি দেখনি? হাতের ক্ষমতা। ওস্তাদ, 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 ওস্তাদ। হ্যাঁ, কে রে, খবর এনেছিস? হ্যাঁ ওস্তাদ, ছোকরা মা বউকে নিয়ে নরহরি সামন্তের বাড়িতে থাকে। ওস্তাদ, বউটা না রতনপুরে এত ভালো মাল এর আগে আসেনি। নাম ময়না। ময়না? ন্যায্যলা ময়না? তত মিষ্টি পাখি বিজুর কাছে কেন রে? তাই মন্টু, তোকে আমার দাঁড়ে এনে বসিয়ে দে, একটু গান শুনি। হ্যাঁ, গান ভালো লাগে না? হ্যাঁ, আমার পড়ে যাচ্ছিল রে। হ্যাঁ, গান টানলে মাথাটা সুর করে চলে আসে। ঠিক আছে ওস্তাদ, আজই নিয়ে আয়। ঠিক। আমি গান বড় ভালোবাসি রে। চল চল চল। ময়না আসছে। কি আসছে? ওঠো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো না। করেছি। এবারে দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরো। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? তো চোখ বন্ধ থাকলে দেখবি কি করে? এবারে দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরো। এই তো, লক্ষ্মী মেয়ে। কি হলো? বেটা জিনিয়াস, আমার ছেলে। কি নাম রাখবে বলো? কার নাম? ছেলের নাম। এমন নাম রাখতে হবে যে নামের মধ্যে তুমি আমি দুজনেই বেঁচে থাকবো। দুজনেই বেঁচে থাকবো। হয়ে গেছে। জুম। জুম? জুম। এ আবার কি নাম? বিজু জু, ময়নার ম। বিজু, আমি তোর ফুলমাসির সঙ্গে একটু মন্দিরে যাচ্ছি। শোন, বাসনগুলো মেজে হাত মুখ ধুয়ে নিস, আমি বিকেলে এসে তোর চুল বেঁধে দেবো। বিজু, যা একটু বাজারে যা, ময়নার জন্য একটু ফল টল নিয়ে আয়। গোড়া কোথায় মাসি? খেলতে গেছে, এক্ষুনি এসে যাবে। না ঠিক আছে, যাও বাজারে থুড়ে দাও, যাও না। ছেলে মানুষ, একটু যত্ন নিতে হবে রে।
ये हम नहीं जानते मगर जी नहीं सकते। তোর ময়নাকে নিয়ে গেলাম, যদি মার দুধ খেয়ে থাকিস তবে ছাড়িয়ে নিয়ে যা ঘনশ্যাম পালের হাত থেকে, আর যদি ইঁদুরের ফুসফুস থাকে তো চলে যায় এখান থেকে। পালিয়ে গিয়েছিল। আপনি আপনার দুই ছেলেকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছিলেন? চুপ করে থাকবেন না। আপনার ছোট ছেলের নাম রাজু। বলুন, যে ছোটবেলা হারিয়ে গেছিল আপনার কাছ থেকে। বলুন বলুন, চুপ করে থাকবেন না। আপনার স্বামীর নাম নীরেন চ্যাটার্জি, তাই তো? চুপ করে থাকবেন না আপনি। বলুন দয়া করে, বলুন, চুপ করে থাকবেন না মা, বলুন। আমি তোমার রাজু মা। আমি তোমার রাজু মা। তোমার রাজু। এখন আমাদের কান্নার সময় নয়। যে করে হোক আমাকে দাদাদের বাঁচাতে হবে। রাম সিং, স্যার, আমাদের ফোর্স রেডি করো আর আমার জিপ এক্ষুনি। ওকে। এবার ঠিক আর ময়দান গান শুনতা ওস্তাদ আজ পড়ে যেত, এবার আর রেহাই নেই। ময়দান গান খতম, বিজুর মাস্তানি খতম, বিজু আর আসবে না। ওদের বাপকে গিয়ে বল তার বাপ এসেছে। ভক্ত ফেলাগে ওঠ।
পাল কে কত মায়ের দুধ খেয়েছে এবার বোঝার পালা তোমার। আমার বাবা নীরেন চ্যাটার্জি, যে বাঘকে তুমি মেরেছিলে এই ব্রিজের ওপর আজ থেকে 20 বছর আগে, সেই বাঘের বাচ্চা আমি। 20 বছর আগে একটা বাঘ আমি মেরেছিলাম, আজ ওর বাচ্চাটাকে বাপের কাছে পাঠিয়ে ক্ষমা করো বাবা। তোমার মুখে বাবা ডাকটা শুনতে আমার একদম ভালো লাগে না কনস্ট্যান্ট পাল, কারণ আমি শুয়োর নই, আমি মানুষ। না ওর মৃত্যু
আমার আমি ওকে কিছুতেই খাবো না। আমি তো ঘুরে যাবো। রাজু বড় ভাই ওকে মারিস না। অফিসার, আমি আমার বাবার খুনের বদলা নিয়েছি। আমার কোনো আফসোস নেই। আপনার কাজ আপনি করুন। দাদা, তুই কি করলে? রাজু, আমার হারিয়ে যাওয়া ছেলে ভাই। দাদা, রাজু রাজু পেলাম তো 20 বছর পর, কিন্তু পেলাম তো এই অবস্থায় পেলাম। আমি এখন কি করবো? আমি দূর বকে কাঁদছিস কেন রে? আমি অন্যায় করেছি, পাপ করেছি, কিন্তু আমি আমার কর্তব্য করেছি। এখন তুই তোর কর্তব্য করবি। আমি আমি তোকে ফিরে পেয়েছি। আমি আর ফাঁসি তোকে ভয় পাই না রে। আমি চললাম। তুই মাকে দেখিস, ময়নাকে দেখিস। ময়না, আমি এখন কি নিয়ে বাঁচবো বিজু? আমার সন্তানকে নিয়ে। আমাদের সন্তান যখন তোমায় খুঁজবে তখন আমি কি বলবো? বলো, কি বলবো? ময়না, ময়না, ময়না কাঁদছো কেন? আমার যাবার সময় তোমার চোখের জল ফেলে আমার যাবার পথ থেকে পিছল করে দিও না ময়না। তোমার স্মৃতির জোরে, তোমার সিঁদুরের জোরে আর আমার সন্তানের ভাগ্যে আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে। আমি বলছি, দেখো, আবার ফিরে আসবো আমি। আর রাজু তো রইল। রাজু তোমায় দেখবে। মা, আমি আসছি। আমার কথা আমি রেখেছি মা। আমি তোমায় কথা দিয়েছিলাম আমার বাবার হত্যার প্রতিশোধ আমি নেব। আমি নিয়েছি। পাগল ছেলে। এই এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।